بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই আসিফ হাওলাদার, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি জানতে চেয়েছেন যে মহিলাদের পৃথক মসজিদ নির্মাণ করা যাবে কিনা, এবং এটাও বলেছেন আপনার এলাকায় একজন উঠে পড়ে লেগেছে মসজিদ বানানোর জন্য মহিলাদের পৃথক করে। তো তার এই কর্মে লোকজনের ভিতরে বিভিন্ন মুখিতা দেখা দিয়েছে। এক কথায় এ নিয়ে বেশ হট্টগোল হচ্ছে। তাই জানতে চাওয়া হয়েছে এর বিধানটা কি। এর বিধান হলো, সংক্ষিপ্ত আকারে বলা যায় যে এভাবে পৃথকভাবে মসজিদ নির্মাণ করা, পুরুষের মসজিদের পাশাপাশি, অর্থাৎ পুরুষের মসজিদ রয়েছে, মহিলার মসজিদ রয়েছে, এভাবে আলাদা আলাদা মসজিদ নির্মাণ করা জঘন্য বিদআতের অন্তর্ভুক্ত। এরকম মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা সাহাবীরা তারা যারা ইচ্ছা করতেন আল্লাহ নবীর মসজিদে এসে নামাজ পড়তেন। এক কথায় মসজিদে তারা এসে নামাজ পড়ত। যারা নামাজ পড়তে ইচ্ছুক মসজিদে এসে তারা পুরুষদের সাথে মসজিদে এসে নামাজ পড়ত, পুরুষদের পিছন কাতারে নামাজ পড়ত। সুতরাং একই মসজিদে নারী পুরুষ নামাজ পড়তে পারে পর্দা অবলম্বন করার মাধ্যমে, অর্থাৎ মহিলারা পিছের কাতারে থাকবে অথবা পর্দার অন্তরালে তারা নামাজ পড়বে একই মসজিদে। এটাই হলো নিয়ম, এটাই চলে আসে সালাফে সালেহিনের যুগ থেকে। মসজিদের অতি নিকটে যদি জায়গা করা হয় তাদের, বা উপরতলা যদি করা হয়, তো এটাও বৈধ রয়েছে। এক কথায় পুরুষদের মসজিদের সাথে তারাও নামাজ পড়বে, পুরুষদের মসজিদে তারাও নামাজ পড়বে নামাজ পড়তে চাইলে। তো এটাই হলো সালাফে সালেহিনের যুগ থেকে চলে আসা আমল। এ পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখি যে মুসলিমদের দেশে এইগুলি মসজিদের প্রচলন নাই, অর্থাৎ মহিলা মসজিদ দেখা যায় না। ইদানিং কিছু বিদআত চালু হয়েছে, যে কিছু কিছু অতি আবেগতাড়িত কিছু মূর্খ মানুষ মসজিদ নির্মাণ করতে তৎপর, এবং মসজিদ কিছু কিছু দেখাও দিয়েছে ইত্যাবসরে, যে মহিলাদের কিছু মসজিদ আলাদা নির্মাণ হয়েছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহে, যিনি বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি মহিলাদের মসজিদ নির্মাণ করাকে কঠিনভাবে ইনকার করেছেন। তিনি এটাকে বিদআতের পর্যায়ভুক্ত করেছেন এবং বলেছেন বর্তমান জামানার নবাবিষ্কার। এবং তিনি দুঃখ করে বলেছেন যে আরও মানুষ বেঁচে থাকলে, আরও দীর্ঘদিন বেঁচে থাকলে মানুষ আরও যে কত কি নতুন দেখতে পাবে। তো এইভাবে মসজিদ নির্মাণ করা আলাদা আলাদা, এটি বিদআত। মহিলাদের পৃথক কোনো মসজিদ থাকবে না, বরং মহিলাদের ক্ষেত্রে বাড়িতে নামাজ পড়াটা হলো উত্তম। তবে মসজিদে যাওয়ার অনুমতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, মানে তারা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধাপ্রাপ্ত করো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন তাদেরকে মসজিদে আসা। কোথায় কোন মসজিদ, পৃথক মসজিদ না, পুরুষরা যেখানে নামাজ পড়ে যে মসজিদ, সেই মসজিদে আসতে অনুমোদন করেছেন। দেখুন সহিহ বুখারী 900 নম্বর হাদিস, অনুভাবে হাদিস সহিহ মুসলিমও এসেছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য উত্তম বলেছেন তার বাড়িতে নামাজ পড়া, এমনকি তার বাড়ির ভিতরে, তার বাড়ির কামরার একটি গোপন কক্ষে আরও ভিতরে যদি মহিলা নামাজ পড়ে, সেটা তার জন্য আরও উত্তম, এটা বলা হয়েছে। দেখুন সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস। তাহলে মহিলাদের জন্য উত্তম হলো বাড়িতে নামাজ পড়া, এমনকি বাড়ির ভিতরে আরও গভীরে গিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় নামাজ পড়া, এটা উত্তম। মানে যত গোপনে নামাজ পড়ে তত উত্তম হবে আল্লাহর নিকটে, ততই উত্তম হবে হাদিস ভিত্তিক। তবে মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারে, কিন্তু তাদের পৃথক মসজিদ নির্মাণ করা বিধিসম্মত নয়, এটি বিদআত চর্চা করার নামান্তর হবে।
আল্লামা ইবনে উসাইমিন এক অবস্থায় বৈধতা রেখেছেন যে যদি বড় মসজিদের সাথে পুরুষদের মসজিদের পাশাপাশি যদি মসজিদের এরিয়াতে পুরুষদের মসজিদের এরিয়াতে তাদের জন্য একটি মসজিদের মতো কিছু করা হয় তাহলে বৈধ রয়েছে পর্দা হিসাবে। কিন্তু পৃথক মসজিদ, পুরুষদের আলাদা মসজিদ রয়েছে এক জায়গায়, নারীর আর এক জায়গায় মসজিদ, এই কর্মটিকে ভালো কোনো আলেম সমর্থন করেননি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি আমরা। আসলে আবেগ তাড়িত হয়ে অনেক সময় শরীয়তকে আমরা লঙ্ঘন করে ফেলি না বুঝে। তো আজও বাংলাদেশের বুকে আমরা লক্ষ্য করে দেখি যে কোনো মসজিদ নাই, সৌদি আরব পৃথক কোনো মসজিদ নাই। হ্যাঁ, এখানে একটি কথা বিশেষভাবে প্রাণিধানযোগ্য যে যদি মহিলা মাদ্রাসা থেকে থাকে বা মহিলা পাঠশালা থেকে থাকে, কলেজ ভার্সিটি থেকে থাকে, আর এমত অবস্থায় তার নামাজ পড়া দরকার, তো এমত অবস্থায় যদি মসাল্লা নির্মাণ করা হয়, মানে সাময়িকভাবে যেটা মসজিদ বলা হোক বা মসাল্লা বলা হোক, নামাজের স্থান, এটা বৈধ রয়েছে। এরপরও এখানে একজন পুরুষ ইমাম, একজন মুত্তাকি পুরুষ ইমাম দিয়ে ইমামতি করানো উচিত। মহিলাদেরকে এভাবে একাকী না ছেড়ে দিয়ে তাদেরও ইমামতি করা উচিত কোনো মুত্তাকি পরহেজগার পুরুষ দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে মহিলা ইমামতি করতে পারে, তবে এই সমস্ত পাঠশালার মসজিদগুলিকে প্রকৃত অর্থে মুসাল্লা বলা হয়ে থাকে, অর্থাৎ নামাজের জায়গা। যেহেতু তারা সেখানেই থাকে, সেখানেই লেখাপড়া করে, সেখানেই খাওয়া দাওয়া করে, কাজে নামাজের একটি জায়গা নির্মাণ করা হয়েছে এই মাত্র। এটা আলাদা কথা। কিন্তু মহিলাদের জন্য কোনো পাঠশালা নাই, খাস করা হয়নি, ওই অঙ্গনে কোনো মসজিদ নাই, বরং অন্যান্য জায়গায় পুরুষদের যেমন মসজিদ, মহিলাদেরও মসজিদ, এই নিয়মটাই হলো বিদাতি তরিকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বিভিন্ন সাইড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।